বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ব্লগ নিয়ে আসিনি, আমি ব্লগ করব না, আমি একজনের কোশ্চেনের অ্যান্সার দিতে আসছি। তো ফার্স্টে বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি আমাকে কিছুদিন থেকে আমার এক দিদি ভাই আমাকে কমেন্ট করতে আছে, তো তার কোশ্চেনের অ্যান্সার দিতেই আসছি। প্রথমে বলবো, আমি কিছুদিন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার এখন আমি কোনো ব্লগ করতে পারছি না, কারণ আমার শরীর খারাপ বলতে গেলে আমার চোখের ব্যথা, মানে আমার প্রচুর চোখের ব্যথা হয়, মাইগ্রেনের ব্যথা, যেটা চোখ থেকে মাইগ্রেনের ব্যথা হয়, সেটার কারণে আমি ব্লগ ভিডিও করতেই পারছিলাম না, যার কারণে তো কালকে থেকে একটু ব্যথাটা কমছে, ডক্টর দেখাচ্ছিলাম, দেখানোর পরে ওষুধ খেয়ে যে সেরকম রানিং মেডিসিন চালিয়ে আজকে একটু সুস্থ আছি, তাই একটু মুডটাও ভালো আছে, মুখে একটু হাসিও আছে। এই মুখে হাসিটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, আমি ভালোই আছি। তো কিছুদিন থেকে আমাকে এক দিদিভাই কমেন্ট করতেছে, প্লাস মেসেজও করতেছে যে দিদিভাই তুমি কি বিবাহিত না অবিবাহিত, তোমার কি বাচ্চা আছে, তোমার বাড়ি কোথায়। তো আজকে আমি সব বলবো, এই ভিডিওর মধ্যে তোমার সমস্ত কমেন্টের আমি অ্যান্সার দিব। অ্যাকচুয়ালি ফার্স্টলি বলবো, আমি বিবাহিত, আমার বিয়ে হওয়ার 2 বছর হয়েছে। আর সেকেন্ডলি, আমার বেবি নেই, মানে এখন আমি বেবি নেইনি, বেবি প্ল্যানিং হয়নি। আর আমার বাড়ি হচ্ছে কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, কোচবিহার, নর্থ বেঙ্গলে। হ্যাঁ, তুমিও, আমি জানি তুমিও নর্থ বেঙ্গলের। হ্যাঁ, আমি তোমার প্রোফাইল দেখেছি, কোচবিহারে আমার বাড়ি, কোচবিহার বানেশ্বর। তো তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। আর বলবো যে তোমাদের বন্ধুরা, তোমাদের যদি কারো আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাকে নিয়ে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো রকম, তো তোমরা নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে হোক বা রিপ্লাইয়ের মাধ্যমে হোক, আমি দিয়ে দেব। এটাই কারণ এখানে তো মেনলি তোমরাই আমার পরিবার, এটাই তোমাদেরকে নিয়ে আমার একটা পরিবার, কারণ আমার 3টা পরিবার, আমাকে ধরতে গেলে এখন আমার প্লাস 3টা পরিবার। এক হচ্ছে আমার বাবা মা, ভাই বোন নিয়ে আমার পরিবার, তাদের সেই পরিবার ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছি, এখানে শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে পরিবার, আর তারপরে তোমাদেরকে নিয়ে আমার পরিবার। তো আমার 3টা পরিবার হয়েই গেল। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো প্লিজ তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। কারণ এই সোশ্যাল মিডিয়াই এমনই একটা জিনিস যেখানে আমাদের মতো হাউস ওয়াইফরা বাড়িতে বসে আর্নিং করতে পারে, কিন্তু তারপরে অনেক বাধা বিপদ, বিশেষ করে বাধা বিপদ তো সেরকম আসে না, যেমন মানুষের কথা, মানুষের কমেন্ট, মানুষের টোন, এগুলো। যেমন আমার হাজব্যান্ডকে প্রায় লোক বলে, কিরে তোর বউ তো ভিডিও করতেছে, কোনো ভিউজ আসে না, লাইক আসে না, বেকার এগুলো ভিডিও, বেকার এগুলো রিলস করতেছে, এগুলো করা বাদ দিতে বল, এটা এটা। তো ওই যে কথাগুলো বলে না, তো আমি তাদেরকে একটাই বলবো যে কেউ কখনো কোনো কিছুতে চেষ্টা আর ধৈর্য ছাড়া কোনো কিছুতে সফল অর্জন পাওয়া যায় না। হ্যাঁ, তারাই পেতে পারে যদি অতিরিক্ত নসিবওয়ালা থাকে, তারাই এরকম সোশ্যাল মিডিয়াতে একবারে ভাইরাল হয়ে যাবে, একবারে ফেমাস হয়ে যাবে, তাদের আর্নিং শুরু হবে। তো ধরতে গেলে আমার তো ছোটো থেকেই ভাগ্যটা ভালো না, সেরকম ভালো না। তো আমি জানি আমাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, তারপরে ফল পাবো। আর হ্যাঁ, কথায় আছে, আমি ছোটোবেলা থেকে শুনছিলাম যে চেষ্টার ফল কখনো বৃথা যায় না। সফলতা পেতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, আর কষ্ট করলে অবশ্যই কৃষ্ট মিলবে। আমিও জানি আমার যতদিন ইচ্ছা থাকবে, আমার ধৈর্য শক্তি থাকবে বন্ধুরা, আমি করে যাব। তারপর সফলতা পাবো কি না পাবো সেটা তোমাদের হাতে, প্লাস উপরওয়ালার হাতে। আর ভাগ্যও সাথে থাকা উচিত, ভাগ্য না থাকলেও আবার কিছু কিছু জিনিস হয় না। আমি আবার ভাগ্যকেও বিশ্বাস করি, কারণ আমি দেখেছি তো, ভাগ্যটাও সাথে থাকা প্রয়োজন, কারণ এটাই। তো হয়তো যেদিন আমি সফলতা পাবো, তো তাদের প্রশ্নের অ্যান্সার তারা পেয়ে যাবে, তাদেরকে আমি কোনো কমেন্টের এসব বাজে কমেন্ট বা টোন কাটার কোনো অ্যান্সারে আমি দিতে চাই না। আমি যেদিন সফলতা পাবো, অবশ্যই সেই সফলতায় তাদের জবাব হবে।
তো আমি সফলতা সেদিনই পাবো বন্ধুরা, যেদিন তোমরা আমার সাথে থাকবে, তোমরা আমার পাশে থাকবে। আমি জানি এখন তোমরা আমার সাথে আছো, পাশে আছো, আর অবশ্যই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। এখন হতে পারছে আমার ভিডিওতে 100-200 ভিউজ আসতে হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ একদিন, অবশ্যই একদিন এমন দিনও আসতে পারে যে আমার ভিডিওতে 1K 2K, এটা সামান্য। আমার ক্ষেত্রে 1K ভিউজ হওয়া মানে বিশাল ব্যাপার আমার ক্ষেত্রে, কারণ আমার এই ছোট ইউজারদের হিসাবে আমার ক্ষেত্রে 1K ভিউজ হওয়া মানে আমার এটাকে কী বলবো, নসিব বলবো। কারণ আমি যতদিন থেকে ভিডিও করতেছি এখনও জাস্ট একটা ভিডিওতে 1K ভিউজ আসছে, সেটাই আমি আমার নসিব ভাববো। কারণ আমি জানি সফলতা পেতে গেলে, কোনো কিছু অর্জন করতে গেলে এত তাড়াতাড়ি পাওয়া যায় না। বিশেষ করে আমার ক্ষেত্রে অনেক ধৈর্য ধরতে হয়। আর আমরা হাউস ওয়াইফ প্লাস গ্রামে বাড়ি, তো আমাদেরকে তো এরকম গ্রাম থেকে যে কিছু চাকরি করব, সরকারি চাকরি, সেগুলো তো পাওয়া এখন অসম্ভব। কারণ আজকাল যা যুগ জামানার হাওয়া পড়ছে, প্লাস গ্রাম থেকে শহরে গিয়ে কিছু জব করব, পাবলিক প্রাইভেট জব, সেটাও অসম্ভব। কারণ গ্রাম থেকে শহরে যাতায়াত করাই অনেক কঠিন ব্যাপার হয়। তারপরেও ব্যাপার আছে রাত, কারণ পাবলিক জবটাই এরকম হয় সকাল 9টা থেকে রাত 7টা 8টা। আর এরকম টাইমে তো জানোই গ্রামের বাড়ি ভিতরেই হয়, রাস্তাঘাটের ব্যাপার, গাড়ি ঘোড়ার ব্যাপার, মেয়ে মানুষ, যা দুনিয়াতে চলতেছে আবহাওয়া, সেগুলো হয় না। তো আমি ভাবছিলাম যে আমাদের বাড়িতে বসে থাকা আমাদের মতো হাউস ওয়াইফের সোশ্যাল মিডিয়ায় একটা আর্নিং করার পথ, তো এখানে এসে আমি আর্নিং করার চেষ্টা করতেছি। আমি জানি না আর্নিং হবে কি না, সেটা পরের ব্যাপার, সেটা পরে ভাববো। আগে তো ভিউজটা ভালো করে আসুক, সাবস্ক্রাইবটা তো বাড়ুক, তো এটাই তো, সেই আশায় আসছি। হ্যাঁ, অবশ্যই আমি সাকসেসফুল পাবো, আমি জানি, আমার বিশ্বাস আছে। আর তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে, তোমরা আমার পাশে থাকবে। কারণ আমাদের মতো গরিব ঘরের মেয়েরা কোনো কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, তারপর পাওয়া সম্ভব। আর আমি দেখে আসছি আমার ছোটো থেকে আমার ভাগ্যটা খারাপ, আর আমি কোনো কিছু চাইলে না সেটা কখনো অতি সহজে পাই না। সেটা পাওয়ার জন্য আমাকে অনেক ত্যাগ, অনেক ধৈর্য, অনেক কষ্ট করতে হয়। তো বন্ধুরা, আমার কথায় যদি তোমাদের কাউকে আঘাত বা কষ্ট দিয়ে থাকি, বা কোনো রকম কেউ যদি খারাপ পেয়ে থাকো, তো আমাকে মাফ করবেন। আর আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমাকে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আর যারা আমাকে এরকম কমেন্ট করতেছে, টোন করতেছে, তাদেরকে যেন আমি জব দিতে পারি। যারা আজকে আমাকে বলতেছে যে আমার ভিডিওতে ভিউজ আসে না, কেউ দেখে না, ভাইরাল হয় না, তো আমি যেন তাদেরকে তাদের প্রশ্নের জবাব দিতে পারি। তারাই একদিন যেন এসে আমার সাথে ভিডিও করতে চায়, এরকম যেন দিন আসে। তোমরা দোয়া করো, আমার পাশে থেকো অবশ্যই। জানি না আসবে কি না, হয়তো আমি জানি, কারণ আমার আশা সবসময় আশায় থেকে যায়, কখনো পূর্ণ হয় না, সেটাও ভাগ্য লাগে। তো এটাই। ধন্যবাদ বন্ধুরা। আমার কথায় যদি তোমাদেরকে খারাপ লেগে থাকে কাউকে কোনো রকম, তো আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই, মিস ইউ।